কোন মামা? আমাদের ছোট মামা ছিল, নেল কাটার অনেক রকমের, এটা হচ্ছে ব্যথার ওষুধ, তারপর এখানে নেল পালিশ আছে। আমার মেয়েদের জন্য সুদূর চায়না থেকে ওর মামা গিফট পাঠিয়েছে। এখন এটা আনবক্সিং করা হচ্ছে। তারা খুবই আগ্রহ নিয়ে বসে আছে এবং খুবই উৎসাহিত। কেমন লাগছে তোমাদের কাছে? ভালো ভালো। ভালো লাগছে? কার জন্য গিফট আসছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই দেখতেই পাচ্ছেন আমার মেয়েরা গিফট আনবক্সিং করছে। ওদের মামা ওদের জন্য গিফট পাঠিয়েছে। তো আমি ঢাকায় না থাকার কারণে আমি এই গিফটগুলো রিসিভ করতে পারিনি, তাই যে লোকের কাছে পাঠিয়েছে উনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পরে আমাদেরকে বস্তাবন্দি করে এই গিফটগুলো পাঠিয়ে দেয়। তো প্রথমেই ও খোলার পরে দেখতে পেলাম যে আমার মেয়েদের জন্য জামা পাঠাইছে ওর মামা। তো ওর বাবা ওদেরকে খুলে খুলে দেখাচ্ছে। ওর মামা ওদেরকে আগেই ফোন দিয়ে বলে দিচ্ছে যে তোমাদের জন্য এগুলো পাঠাইছি। তো ওরা এটা এখন দেখবে শুধু, আর কিছুই না, সামনাসামনি থেকে ওরা আগেই সব কিছু দেখে নিছে। আর এগুলো খোলার সময় মামাকে ফোন দিছে, মামা দেখো তো সব কিছু ঠিক আছে কিনা। বলে কি হ্যাঁ আমার কাছে ঠিক আছে, তোমাদের কাছে ঠিক আছে কিনা সেটা দেখো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে চকলেট, তারপরে ব্যান্ড, তারপরে এগুলো একটা নেল কাটারের বক্স, এই ছোট ছোট অনেক কিছুই দিয়েছে। আসলে এগুলো ভালোবাসা, আমি মনে করি এগুলো আসলে কোটি কোটি টাকা দিয়ে ওই ভালোবাসা আসলে পাওয়া যায় না, যে ওর মনে করে যত্ন করে আমার মেয়েদের জন্য এত কিছু পাঠাইছে। ছোটোবেলা থেকে আমার ভাই ওদেরকে অনেক আদর করে। তো ও জানে ওদের আসলে কি পছন্দ কি না পছন্দ, এটা ওর সবসময় মনে রাখে। এখন তো হয়তো বা দেশের বাইরে গিয়েছে, যখন বাংলাদেশে থাকতো তখনও আমার মেয়েদেরকে মানে খুব খেয়াল করতো, ওদের কি লাগবে না লাগবে, কি পছন্দ কি খেতে পছন্দ, এগুলো নিয়ে আসে। এবং ইভেন বাসায় গেলেও মামারা কি পছন্দ করে সেটা সবার আগে নিয়ে আসবে। দেশের বাইরে যাওয়ার পরে ওই প্রথম আমাদের জন্য এই জিনিসগুলো পাঠিয়েছে। তো কিছু কিছু জিনিস আমাদের জন্য দিয়েছে, আবার আমার ভাইয়ের মেয়ে আছে, আব্বু আম্মু আছে, সবার জন্যই দিয়েছে। তো বেশি জিনিস আমার মেয়েদের জন্যই দিছে, ওদের জন্য কসমেটিক্স, ওরা যা যা পছন্দ করে, খাবার, চকলেট। তো বলতেছে যে ওদেরকে যদি দেই তাহলে আব্বু আম্মু খুশি থাকবে, আমার বোনও খুশি হবে, আর ভাগ্নিরা খুশি হলে সবাই খুশি। এই কথাটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। দেশের বাইরে থেকে কারো মাধ্যমে যদি কোনো মাল পাঠানো হয় বা গিফট পাঠানো হয়, তাহলে আসলে বেশি কিছু কেউ আনতে চায় না, কারণ নিজের মালামাল নিয়ে তারপরে অন্যের বেশি মাল ক্যারি করা যায় না। তো আমার ভাই ওকে যার কাছে পাঠিয়েছে ওকে প্রথমে বলে দিয়েছিল তুমি আমার কতটুকু মাল নিতে পারবা আমাকে বলে দিও। তো উনি বলছে তুমি বেশি 2-3 কেজির বেশি দিও না। তারপরে লাস্ট মোমেন্টে দেখা যায় একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে তারপরে এই জিনিসগুলো পাঠাতে পারছে। ওর ইচ্ছা ছিল আরও অনেক কিছু দেওয়ার, ও বলতেছিল যে আমি আরও অনেক কিছু কিনে রাখছিলাম কিন্তু সব কিছু দিতে পারি নাই, উনি নিবে না এর বেশি, কারণ ওনার ওয়েট বেশি হয়ে গেলে তাহলে তো ওনার আবার এয়ারপোর্টে আটকায় দিলে তো সমস্যা। এই জন্য আর কি যা ওনার ওজনে নিতে পারছে অতটুকু জিনিসও পাঠাইছে। ও আমাকে ফোন দিয়ে বারবার বলতেছিল যে আপু বেশি কিছু দিতে পারিনি, কিন্তু আমি এগুলো দেখে বলতেছি মাশাল্লাহ অনেক কিছু দিছে, এর থেকে বেশি আসলে আমরা আশাও করি নাই, আমি এর থেকে আরও কম আশা করছিলাম। আমি তো দেখে অবাক যে এত কিছু দিলা কেন, এসে তুমি গেছো কিছুদিন হয়েছে। বলে কি না আমার তো মন চাইছে আরও কিছুই দিতে, কিন্তু আমি যা পারছি এখন দিয়েছি। আমার ভাগ্নিরা যদি খুশি হয় এটাই আমার কাছে আনন্দ। তো ভাগ্নিরা তো মহা খুশি জিনিসপত্র পেয়ে, আর ওদের মেকআপ আইটেমই বেশি, এটা তো ওদের জন্য খুবই মানে আনন্দের বিষয়। ওদের এই ব্যান্ড, রাবার, আমার বড় মেয়ে বেশি খুশি হয়েছে মেকআপ আইটেম দেখে, আর মেজোটা খুশি হয়েছে কুকিজ, চকলেট এগুলো দেখে। আসলে এক একজনের খুশি এক এক রকম, আর ছোটজন একটা পুতুল পেয়েই মহা খুশি। আমার ছোট ভাই চায়না টিয়াং ইউনিভার্সিটিতে গিয়েছে, 1 বছর হয়নি এখনও, 6 মাস হলো। তো ওখানে 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সেও ভর্তি হয়েছে, পরে মাস্টার্স করবে এরকম প্ল্যান। তো যেখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করছে সেখানে প্রতি বছর যারা পড়াশোনা করে বের হয়ে যায় তারা একটা ইভেন্ট করে মেলার মতো করে। তো ওখানে জিনিসপত্রগুলো আসলে উঠেছিল, ওখান থেকেই ও এগুলো নিয়েছে। ও বলতেছে যে আমার কাছে তো এখন তেমন টাকা পয়সা নেই, আমি যা পারছি আমার ভাগ্নিদের জন্য এখান থেকে নিয়েছি একটা দুটো করে। তো সেই সুবাদেই আসলে গিফটগুলো পাঠানো হয়েছে, যেহেতু এখানে মেলা হয়। এখানে বেশি ছিল চকলেট, চুইংগাম, কফি এবং কুকিজ। তাছাড়াও ও আমার মেয়েদের জন্য ফেস ওয়াশ, সাবান, লোশন, তারপর নেল পেন্ট,
শ্যাম্পু এগুলো দিছে, মেকআপ দিছে, চুলের বা রাবার ব্যান্ড এগুলো দিছে। তাছাড়া আব্বু আম্মুর জন্য কিছু গিফট ছিল। এই হচ্ছে কি আমাদের ধন্যবাদ জুয়েল, আমাকে ধন্যবাদ দাও। মামা থ্যাংক ইউ। আমাদের জন্য আরো পাঠাবা, আমরা আরো খুশি হবো। মানে কখন হয়েছে বাবা? এগুলো সব বিক্রি করে দিই, সব বিক্রি করে দিই। হ্যাঁ কি করবে এগুলা? আমি করবো এগুলো। বাবা আর এগুলো কি করবে? এগুলো খাওয়া জিনিস না। কেন ইউজ করবে? এটা কি করবা? গিফট পেতে কার না ভালো লাগে, ছোট বড় সবারই গিফট পেতে খুব ভালো লাগে। তো ছোটরা যদি গিফট পায় আসলে ওদের চোখে মুখে সেই আনন্দটা বহিঃপ্রকাশ ঘটে, বড়রা এভাবে বহিঃপ্রকাশ করে না। তো আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।